ভেরি সিম্পল, কথা সহজ, এর বাইরে কোনো কথা নাই। ডক্টর ইউনূস সরকার কেমন করছে বলে আপনার মনে হয়? আইনের শাসন তো নাই। আমার নামে কেউ অভিযোগ করলে সেই অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য আমি এবং আওয়ামী লীগের লক্ষ কোটি মানুষ প্রস্তুত। আমার অধিকার আমি ছাড়বো কেন? আমি তার প্রতি কোনো অন্যায় করিনি, আমি আমার অধিকার চাই। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন না করতে পারেন, তার জন্য নতুন প্রজন্মের একজন শিক্ষিত মানুষ যদি গালিগালাজ করেন, তাহলে চিরতরে এই জেনজি এবং মিলেনিয়াল আপনাকে তাদের খাতার থেকে নাম কেটে দিবে। ডক্টর ইউনূস সরকার কেমন করছে বলে আপনার মনে হয়? না, প্রথম কথা আইনের শাসন তো নাই, এরপরে তার কিছু বলা লাগে না। আইনের শাসন ছাড়া আর বাকি কি থাকলো? আইনের শাসন তো নাই। হ্যাঁ, আমি তো আপনাকে বললাম যে প্রফেসর ইউনূস, ওনার যদি সদ ইচ্ছা থাকে, আমার নামে কেউ অভিযোগ করলে সেই অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য আমি এবং আওয়ামী লীগের লক্ষ কোটি মানুষ প্রস্তুত। কিন্তু আপনি এমন একটা পরিবেশ দেন যেখানে একেবারে শৃঙ্খলার মধ্য দিয়ে আইনসম্মত ভাবে আমরা ওই অভিযোগের মুখোমুখি হয়ে হয় আমরা অভিযুক্ত হব, সাজা ভোগ করবো, আর না হলে আমরা পরিত্রাণ পাবো। আমরা সেই অভিযোগ থেকে পরিত্রাণ পাবো, সেই সুযোগ করে দেন। ভেরি সিম্পল, কথা সহজ, এর বাইরে কোনো কথা নাই। জি, স্পষ্ট। এখন সবজির দাম কম, হ্যাঁ। সবজির দাম বেশি, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নাই, তেল আছে, তেল নাই, বিনিয়োগ আছে, বিনিয়োগ নাই। নো, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ ভেরি সিম্পল, জাস্টিস প্রিভেল করে কিনা। হ্যাঁ, এখন আপনি কাউন্টার বলতে পারেন যে আপনার সময় জাস্টিস ছিল না, যে আমি দিচ্ছি না। নো, আই এম সরি, আমি তো জাস্টিস নষ্ট করি নাই। আমার অধিকার আমি ছাড়বো কেন? আমি তার প্রতি কোনো অন্যায় করি নাই, আমি আমার অধিকার চাই। ভেরি সিম্পল। আমি কোনো সরকার যন্ত্রের অংশ না, সুতরাং আমার ব্যাপারে ওই অভিযোগ থাকতে পারে না। আমি আমার অধিকার কি চাচ্ছি, যে রহমত মিয়া অভিযোগ করেছেন, শিওর রহমত মিয়া ওইদিকে দাঁড়াবেন, আমি এদিকে দাঁড়াবো, আমাদের দুজনে আইনজীবী থাকবে, পুলিশের রিপোর্ট থাকবে, প্রমাণ হয়ে যাবে। কথা সহজ, এর বাইরে কোনো কথা নাই। আর আরেকটা কথা আপনার অনুষ্ঠান মাধ্যমে বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশটা স্বাধীন করছিলেন যখন তার বয়স 50-51 বছর বয়স, তাই না? তরুণরাই তো সবকিছু করে। আমি একটা দলকে সমর্থন করি, এই দলকে সমর্থন করতে গিয়ে আপনি আবার নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে এমন ভাবে গালিগালাজ করেন না যে তারা আপনার চিরশত্রু হয়ে যায়। এত বড় বোকামি করা ঠিক হচ্ছে না। আপনি আশিক চৌধুরী বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হওয়ার আগে সে কি বলে, কত হাজার ফুট উপর থেকে, হ্যাঁ, 40,000 ফুট উপর থেকে লাভ দিল, তখন আপনি জয় বাংলা বলছেন, জয় বঙ্গবন্ধু বলছেন, বাঙালি বাঘ, হ্যাঁ তুমি বাঙালির বাঘ, তুমি আমাদের বাঘ, এগিয়ে যাও বলছেন। এখন আজকে তো সে এসে ভারতের জন্য কাজ করে না, সে বাংলাদেশের জন্য কাজ করছে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন না করতে পারেন, তার জন্য নতুন প্রজন্মের একজন শিক্ষিত মানুষ যদি গালিগালাজ করেন, তাহলে চিরতরে এই জেনজি এবং মিলেনিয়াল আপনাকে তাদের খাতার থেকে নাম কেটে দিবে। এইসব বোকামি করা যাবে না। জি।